সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আগস্ট মাসের 5 তারিখ সোমবার। আজকে আপনাদের সামনে আবারও নিয়ে চলে এলাম আবহাওয়ার লেটেস্ট কিছু আপডেট। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গজুড়ে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে। ইতিমধ্যেই গত কয়েকদিনে বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু নাজেহাল, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু জলমগ্ন অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুকুর ডোবা অবস্থার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে চলে এসেছি, অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে বঙ্গজুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন যে বৃষ্টি চলেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, তার কারণ কিন্তু ছিল যে এই যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এই নিম্নচাপ কিন্তু ক্রমশ সরতে সরতে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু বিরাজ করছে। আপনারা দেখতেই পারছেন রাজস্থানের জয়পুরের দিকে, ঠিক আছে, আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রাজস্থানের জয়পুরের দিকে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে এবং এর শক্তি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং ক্রমাগত কিন্তু এই নিম্নচাপ সরাসরি কিন্তু আরও খানিকটা শক্তি কমিয়ে সরাসরি পাকিস্তানের দিকে কিন্তু প্রবেশ করবে, তেমনটাই কিন্তু আপডেট অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারছি। তবে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আপডেট, যে অলরেডি কিন্তু অতি ভারী বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল এবং যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে প্রবাহিত যে সমস্ত নদীগুলি রয়েছে তার বিপদসীমার ওপর দিয়ে কিন্তু সেই সমস্ত নদীগুলির জলস্তর কিন্তু বইতে চলেছে এবং এরই মধ্যে কিন্তু ডিবিসি 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে, তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা নাজেহাল হয়ে রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গের ওপরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা। তবে আজকে আগস্ট মাসের 5 তারিখ সোমবার, আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া রয়েছে, এছাড়াও কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্র অনুযায়ী, সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি দেখিনি সরাসরি, আমরা যদি মেঘের আকাশটা দেখিনি, অর্থাৎ মেঘমালাটা যদি আমরা দেখিনি, তাহলে আমরা দেখতে পারবো যে আজকে 5ই আগস্ট সোমবার, আজকে সকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ওপরেই কিন্তু মেঘ ছিল না। আমরা দেখতেই পাচ্ছি সকাল 8টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে যে সমস্ত জেলাগুলো, কিছু কিছু জেলার ওপরে কিন্তু আংশিক মেঘ আমরা দেখতে পেরেছি, কিন্তু প্রত্যেকটি জেলার ওপরে কিন্তু আমরা মেঘ দেখতে পাইনি। কিন্তু যতটা বেলা গড়িয়েছে, বেলা গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার ওপরেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ বিকেল 5টার আপডেট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, এছাড়াও ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গ, পাশাপাশি আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গাগুলির ওপরেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজকেও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার ওপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেওয়া রয়েছে, এছাড়াও উত্তরবঙ্গের জন্যও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আমরা দেখুন চলে যাব সরাসরি এখান থেকে বৃষ্টি বজ্র মোডে। তো বৃষ্টি বজ্র মোড থেকে আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা বিকেল 5টার আপডেট যদি দেখিনি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিকেল 5টার আপডেট অনুযায়ী। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলি রয়েছে, বিশেষ করে খড়গপুর, তারপরে দেখতে পাচ্ছেন হলদিয়া, গঙ্গাসাগর, এছাড়াও দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু জলেশ্বর থেকে শুরু করে আপনাদের চাকুলিয়া থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে শান্তিপুর, অর্থাৎ নদিয়ার শান্তিপুর, বর্ধমানের কাটোয়া, এছাড়াও বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ধানবাদ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং গতকালও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপরে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও কিন্তু সেম
সেম পরিস্থিতি হতে চলেছে। কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি বিকেল 5টার আপডেট অনুযায়ী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা থেকে শুরু করে ওপরের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি জেলাও কিন্তু রয়েছে, যেখানে হালকা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি চলে যাই আরেকটু, তাহলে আমরা দেখতে পারবো দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে। যদিও বা বৃষ্টি হয়ে যায় তাহলে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আপনারা কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু আপনাদের বর্তমানে যে মৌসুমী অক্ষরেখা রয়েছে, এই মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গের দিকে বিরাজ করছে। অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর এখানে 2 দিনাজপুর, এপাশে বাংলাদেশে যদি আমরা চলে যাই তাহলে রংপুরের ওপরের দিকটা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিরাজ করছে এবং তার ফলেই কিন্তু এই বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আগামী কয়েকদিন কিন্তু আরও ভারী বৃষ্টি হতে চলেছে। যদি আমরা এখান থেকে এটাকে প্লে করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে মঙ্গলবার থেকে শুরু করে কিন্তু আপনাদের অর্থাৎ আপনাদের 6ই আগস্ট, 7ই আগস্ট এবং 8ই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গলবারের দিকে যদি আমরা চলে যাই তাহলে মঙ্গলবারে আমরা দেখতে পারবো অর্থাৎ আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিশেষ করে নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল মঙ্গলবারের আবহাওয়ার আপডেট, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চন্দননগর থেকে শুরু করে হাবড়া, খড়দহ, পান্ডুয়া, তারপর দেখতে পাচ্ছেন চাকদা থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে কতুলপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2 দিনাজপুরে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে স্যাটেলাইট আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আগামী 7ই আগস্ট অর্থাৎ বুধবারে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ 7ই আগস্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে। পাশাপাশি কিন্তু মালদা এবং 2 দিনাজপুরেও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং বাংলাদেশেও কিন্তু আপনারা কম বেশি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে বিকেল 5টার আপডেট অনুযায়ী আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় আজকে সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী সময়ে আবহাওয়ার আপডেটের ভিতরে যদি কোনো রকম চেঞ্জেস চলে আসে তাহলে অবশ্যই কিন্তু সেটা ভিডিও করে আমরা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং অবশ্যই আরও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।